আজকে শেষবারের মতো নিজের বাড়িতে এলাম। তো বাড়িটা বিক্রি হয়ে গেছে, ফ্ল্যাটটা। তো ভাবলাম একবার শেষবারের মতো একটু নিজে চোখে দেখে একটু ঘুরে আসি। তো আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে নিজেই বুঝতে পারছি না। যাই হোক, প্রত্যেকটা জায়গায় নিজের একটা স্মৃতি রয়েছে এই বাড়িতে। এই ঘরটায় আমার শ্বশুর শাশুড়ি মা থাকতেন। আমি দীর্ঘ 18 বছর ধরে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে এই ফ্ল্যাটে থেকে গেছি। তারপরে আমার মুম্বাই যাওয়া। এই ব্যালকনি, অনেকগুলো বছর এই বাড়িতে কাটিয়ে গেছি শ্বশুর শাশুড়িকে নিয়ে। আজকে ওনারা কেউ নেই, কিন্তু এই ঘরে ওনাদের স্মৃতি রয়ে গেছে। এখানে বসে উনি পুজো করতেন। এই ব্যালকনি, এই বাড়ির নিচে এখানে দুর্গা পুজো হয়। বাড়িটা বিক্রি হয়ে গেল। ওই যে বললাম আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে বুঝতে পারছি না। আমার ছেলের ভীষণ পছন্দের বাড়ি ছিল এটা, ভীষণ পছন্দের ফ্ল্যাট ছিল এটা। মানে ছোট্টবেলাটা বলতে গেলে ম্যাক্সিমাম সময়টা ওর এই বাড়িতেই কেটেছে। তো সেই কারণে ওর অনেক স্মৃতি রয়েছে এই বাড়িতে। আলটিমেট বাড়িটা ছেড়ে দেবো, চলে যাব। তো ভাবলাম একবার শেষবারের মতো ঘুরে যাই। কলকাতায় যদি থাকতাম তাহলে হয়তো এই বাড়িটা বিক্রি করতাম না। এখন কলকাতায় থাকি না বলে আর কি বিক্রি করতে হচ্ছে। যাই হোক, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সুখ দুঃখ সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করি, মানে করার অন্তত চেষ্টা করি। সবসময় হয়ে ওঠে না। অনেক কষ্ট করে এই বাড়িটা বানানো হয়েছিল। মানে প্রত্যেকটা মানুষই তো যখন নিজের বাড়িঘর করে তখন তো অনেক কষ্ট করেই করে, তাই না? তো এটাও আমাদের সেই কষ্টের ফল, কষ্টের ফসল। হ্যাঁ, একটা জিনিস ঠিক, যে বাড়িটা আজকে সেল করে দিচ্ছি তো আমাদের হেডেক অনেকটা কমে যাবে। কারণ থাকি এক জায়গায়, আরেক জায়গায় ফ্ল্যাট থাকলে মেনটেন করা একটু অসুবিধা হয়ে পড়ে। তো সেই কারণেই একটু অসুবিধা হচ্ছিলো বলে ফ্ল্যাটটা বিক্রি করে দিলাম। যাই হোক, দেখিয়ে দিয়েছি আমার ফ্ল্যাট, যেটা আর কাল থেকে আমি বলবো না আমার ফ্ল্যাট। কাল থেকে আর আমি বলবো না এটা আমার ফ্ল্যাট, এটা এখন অন্য কারণ। আর ওই যে শুরুতে দেখলে যেটা নেম প্লেটে মানসী লেখা রয়েছে, ওখানে আর মানসী থাকবে না, গৌতম তরফদার থাকবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সব থেকো। আসি, টাটা।